ধাক্কাটি চলতে থাকুক। দীর্ঘদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর ইকোনমিক স্টাডিজে অধ্যাপনার সঙ্গে জড়িত ছিলেন। অবসরের পরেও অর্থনীতির অলিগলিতে তার অবাধ বিচরণ। তিনি অধ্যাপক দেবনারায়ণ সরকার। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হল তার লেখা আরও একটি বই। বুধবার বইমেলার এসবিআই অডিটোরিয়ামে ভারত সাহিত্য কুটিরের হাত ধরে প্রকাশিত হল রবীন্দ্রনাথের অর্থনৈতিক দিগদর্শন সাহিত্যে ও কর্মে বইটি। বইয়ের লেখক ও অধ্যাপক দেবনারায়ণ সরকারের দাবি, অর্থনীতিবিদ না হয়েও অর্থনৈতিক সংস্কারের এক নতুন ধারণার প্রবর্তক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিভাবে রবি লেখনীতে ঘুরে ফিরে এসেছে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তার ভাবনা ও বাস্তব প্রয়োগ, সেসবই নিজের নতুন বইয়ে ছত্রে ছত্রে তুলে ধরেছেন লেখক। পল্লীর দরিদ্র, বঞ্চিত, শোষিত, নির্যাতিত মানুষ তাদের দারিদ্র্য থেকে অর্থনৈতিক মুক্তির জন্য যে অর্থনৈতিক দিগদর্শন উনি দিয়েছিলেন, সেটা রবীন্দ্রনাথ কথায় ও কর্মে কতখানি সত্য আত্মীয়তার সম্পর্ক তুলে ধরতে পেরেছিলেন, সেটাই আমার বক্তব্য। এর আগেও অর্থনীতি উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ, পরিবর্তনের বাংলা সহ বেশ কয়েকটি বই লিখেছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।